হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস টুয়েলভের, ঠিক আছে, ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের ওকে তড়িৎচুম্বক চ্যাপ্টারটা পড়ব। আচ্ছা, তড়িৎচুম্বক চ্যাপ্টারের আমাদের আগের ক্লাস হয়েছিল। আগের ক্লাস কতটা হয়েছিল না, বিভিন্ন তড়িৎ পরিবাহী তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র ফাইন্ড করেছিলাম। ঠিক আছে, বিভিন্ন পরিবাহীর জন্য আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্র বের করেছিলাম। ঠিক আছে, তো এবার আজকে আমরা পড়ব যে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইদিকে মনে করো চৌম্বক ক্ষেত্র আছে, যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো আধান ভি বেগে প্রবেশ করে থিটা অ্যাঙ্গেলে, তাহলে তার উপরে কত বল কাজ করবে। ঠিক আছে, আচ্ছা চৌম্বক ক্ষেত্র কী করে সৃষ্টি হয় বলো তো? এইটা মনে করো নর্থ পোল, এইটা মনে করো সাউথ পোল, তাহলে চৌম্বক ক্ষেত্র কাজ করবে নর্থ থেকে সাউথের দিকে। আমি যদি নর্থ পোলকে আর সাউথ পোলকে একটা দূরে রেখে দিই, একটা ম্যাগনেটের নর্থ পোলকে আমি এই মুখে রাখলাম, আর একটা ম্যাগনেটের সাউথ পোলকে আমি এই মুখে রাখলাম, তো মাঝে আমি কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র পাবো। তো এই চৌম্বক ক্ষেত্রে যদি কোনো আধান ভি বেগে থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করে যায়, ভি বেগে থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করে যায়, ঠিক এরকম করে ভি বেগে থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করে গেল, তাহলে তার উপর কিন্তু বল কাজ করবে। আর যে বলটা কাজ করবে সেই বলের রাশিমালা হয় এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এইটা হচ্ছে ওই বলের রাশিমালা। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বেশ। তো এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কী পাবে বলো তো? কিউ ভি বি সাইন থিটা, এইটা তুমি পাবে কিউ ভি বি সাইন থিটা। বোঝা গেল? থিটাটা কি? থিটা হচ্ছে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা স্যার, তাহলে একটা কেস বলুন। ধরুন এই দিকে কাজ করছে বি, আর এই দিকে চৌম্বক ক্ষেত্র, মানে এই দিকে কণাটা ঢুকে গেছে, এই দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, আর এই দিকে কণাটা ভি বেগে প্রবেশ করেছে। তাহলে মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, মনে রাখবে এফ সমান হবে কিউ ভি বি সাইন 90। তাহলে শুধুমাত্র কিউ ভি বি। যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে এফ সমান হবে কিউ ভি বি। ক্লিয়ার? আর 2 নম্বরে যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে যেদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে সেই দিকেই ভি বেগে একটা কণা প্রবেশ করেছে, যেদিকে চৌম্বক ক্ষেত্র সেই দিকেই ভি বেগে একটা কণা প্রবেশ করেছে। তাহলে এফ সমান কী হবে? এফ সমান হবে কিউ ভি বি সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 মানে হচ্ছে 0। বোঝা গেল কি বললাম? তাহলে 90 ডিগ্রিতে প্রবেশ করলে হবে এফ সমান কিউ ভিবি, আর 0 ডিগ্রিতে প্রবেশ করলে হবে 0। আশা করি ক্লিয়ার। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো যে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কণা প্রবেশ করবে সেটার ওপর বল কাজ করবে কিউ ভিবি, আর যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করবে তখন 0 বল কাজ করবে। বা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও প্রবেশ করে, যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রিও হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হবে এফ সমান কিউ ভিবি সাইন 180 ডিগ্রি, তার মানেও কিন্তু হবে 0। সেই ক্ষেত্রেও কোনো বল কাজ করবে না। ওকে, এবার একটা কথা বলি। যখন একটা কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করছে, এইদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, আর এইদিকে একটা কণা ভি বেগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে গিয়েছে, ঠিক আছে, তো তাকে কীরকম গতিপথে নিয়ে যাবে তার উপর তো বল প্রয়োগ করবে, সেটা আমি জানি। সেই বলটা কত? কিউ ভিবি। কিন্তু গতিপথটা কীরকম হবে মনে রাখবে, যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করবে তখন তার গতিপথ হবে সার্কুলার। সার্কুলার মানে কি? বৃত্তাকার। ঠিক আছে, বৃত্তাকার হবে। ওকে, কী করে বুঝবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলছে তুমি যদি বাঁ হাতের মধ্যমা, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্টিকে সমকোণে রাখো, ঠিক আছে, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক বা কণার গতির দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি চৌম্বক বলের দিক নির্দেশ করবে। তো যখন এই কণাটা প্রবেশ করে যাবে না, আমরা দেখব যে সবসময় কণাটাকে স্পর্শক বরাবর ঠেলবে। যখন এখানে আসবে তখন এই দিকে, যখন এখানে আসবে তখন এই দিকে, যখন এখানে আসবে তখন এই দিকে, এরকম করতে 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 কিন্তু এই কণাটা বৃত্তাকার পথে আবর্তন করবে। বোঝা গেল? এবার দেখো, বৃত্তাকার পথে যে আবর্তন করে তার উপর অভিকেন্দ্র বল কাজ করে আমরা জানি। কিন্তু অভিকেন্দ্র বল তো কোনো এরকম ভৌতিক বল নয় যে হুট করে চলে আসবে, অন্য কোনো বল এসে অভিকেন্দ্র বলে যোগান দেয়। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন প্রবেশ করবে তখন এইটা মনে রাখতে হবে যে কিউ ভিবি এইটা হচ্ছে চৌম্বক বল, এই বল এসে সাপ্লাই দেবে কার? অভিকেন্দ্র বলে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা জিনিস বলতে পারি যে দেখো ভি ভি কেটে গেল, একটা ভি পড়ে থাকলো, তাহলে আর সমান কি হবে? আর সমান হবে এম ভি বাই কিউবি। আর সমান হবে এম ভি বাই কিউবি। ঠিক আছে, এইটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এইটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে যখন কোনো কণা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে
90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করবে, ঠিক আছে, তখন সেই কণাটার পথ হবে বৃত্তাকার, আর ওই বৃত্তপথের ব্যাসার্ধ হবে কি না আর সমান mv বাই কিউবি। এটা মনে রাখবে, আর সমান mv বাই কিউবি। আচ্ছা স্যার, সবই ঠিক আছে, কণাটা যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন ওর একবার ঘুরতে কত সময় লাগছে? ধরে নিচ্ছি টি সময় লাগছে, যেটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে পর্যায়কাল সমান কী হবে? দেখ, একবার যখন কণাটা ঘুরে আসে তার ব্যাসার্ধ তো আর আমি জানি, তাহলে কতটা পথ যায়? 2πr। তাহলে দূরত্ব বাই বেগ সমান কি? সময়। ঠিক আছে, তো 2πrটাকে আমি রেখে দিলাম, আর বেগটাকে আমি এইখান থেকে নিয়ে এসে বসিয়ে দেবো ভি সমান কিউবিআর বাই এম। তাহলে এইখানে আমি লিখব কিউবিআর বাই এম, আর আর কেটে দাও, তাহলে কি পাবো বলো তো? 2πm বাই কিউবি। আমি ভিটাকে কোত্থেকে নিয়ে এলাম বাবা? এই আর এর যে আমি ইকুয়েশনটা পেয়েছিলাম সেইখান থেকে আমি ভিটাকে নিয়ে এলাম। তাহলে আমি দেখো ভিও পেয়ে গেলাম, যে ভিটাকে নিয়ে এসে আমি টি এর ফর্মুলাতে বসিয়ে দিলাম। টিটা কী করে পেলাম বুঝতে পেরেছো তো? একবার ঘুরতে, একটা কণা একবার ঘুরতে যদি টি সময় নেয় তাহলে সেইটা কত? 2πr বাই ভি, দূরত্ব বাই বেগ সমান সময়। তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম যে পর্যায়কাল কত হবে না 2πm বাই কিউবি। দেখো আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে কম্পাঙ্ক কত হবে? মনে রাখবে কম্পাঙ্ক মানে 1/2। তাহলে কিউবি বাই 2πm, এইটা হচ্ছে কম্পাঙ্কের রাশিমালা, এটা ভুলবে না। তাহলে আমি কী কী পেলাম একটু ক্লিয়ার করে দিই, একটু পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যখন কোনো চৌম্বক ক্ষেত্রে একটা কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করবে, ঠিক আছে, তখন সেই কণাটা সার্কুলার পাথে ঘুরবে। ঠিক আছে, সার্কুলার পাথে ঘুরবে। সেই সার্কুলার পাথের ব্যাসার্ধ কী হবে না আর ইকুয়াল টু mv বাই কিউবি। এটা প্রথম কথা, এটা মনে রাখতে হবে, আর সমান mv বাই কিউবি। ওকে, ডান। আর সে একবার ঘুরতে সময় লাগবে টি, টি সমান হচ্ছে 2πm বাই কিউবি, এটা পড়েছি। তার মানে আমরা পর্যায়কালের রাশিমালা পড়েছি, আর আমরা কম্পাঙ্ক পড়েছি না কিউবি বাই 2πm, আমরা কম্পাঙ্কের রাশিমালাও পড়লাম। ঠিক আছে, তো এই তিনটে জিনিস কিন্তু আজকে আমরা পড়লাম, এগুলো তোমরা খাতায় অবশ্যই ভালো করে লিখে রাখবে। এবার কথা হচ্ছে স্যার, কেউ কি মাথার দিক দিয়েছে যে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই প্রবেশ করবে? না, সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করতেই হবে কোনো বাধ্যবাধকতা নয়। যদি এই থিটা অ্যাঙ্গেলটা এনি অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, আদার দেন 90, আদার দেন 90 ডিগ্রি, তখন কি হবে? ধরে নাও তুমি এই দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে বি। ওকে, তো এই দিকে একটা কণা প্রবেশ করে গিয়েছে, কত বেগে প্রবেশ করেছে? ওই ভি বেগে প্রবেশ করেছে। ঠিক আছে, তো এই ভি বেগটাকে আমি কিন্তু দুটো উপাংশে ভাঙতে পারি। তোমরা ক্লাস 11-এ শিখেছো যে স্যার যদি থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করে তাহলে এই দিকটাকে আমি নিতে পারি ভি কস থিটা, আর এই দিকটাকে স্যার আমি নিতে পারি ভি সাইন থিটা। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো যে যার সাথে অ্যাঙ্গেল করে সেটা কস উপাংশ, আর যার সঙ্গে অ্যাঙ্গেল করে না সেটা সাইন উপাংশ। যখন তুমি মেন ভেক্টরটাকে ভেঙে নিলে তখন মনে রাখবে যে মেন ভেক্টরের আর কোনো ভ্যালু নেই, তখন শুধু এই উপাংশ ভেক্টরগুলোকে নিয়ে আমরা কাজ করব। তাহলে উপাংশ ভেক্টরগুলোকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এই ভি কস থিটা, হ্যাঁ, আর ভি সাইন থিটা, ঠিক আছে, দুটো বেগ। এই বেগটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এই বেগটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আমরা এক্ষুনি পড়লাম যে ওকে কিন্তু সার্কুলার পাথে ঘোরাবে। তাহলে এই কণাটা সার্কুলার পাথে ঘুরবে, এটা ঠিক, কিন্তু কার জন্য ঘুরবে? ভি সাইন থিটার জন্য ঘুরবে। তাহলে সেই পথের ব্যাসার্ধ কী হবে? আর ইকুয়াল টু mv বাই কিউবি না হয়ে mv সাইন থিটা বাই কিউবি, এইটা হবে। সার্কুলার পাথের ব্যাসার্ধ হবে mv সাইন থিটা বাই কিউবি। ঠিক আছে, আর দেখো ভি কস থিটার জন্য ও কিন্তু সোজা এগিয়ে যাবে। ভি কস থিটার জন্য সার্কুলার পাথে কিন্তু ঘুরবে না, কারণ এখানে তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল। ভি কস থিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তো কোনো বলই কাজ করবে না। বোঝা গেল কি বললাম? তুমি এখানে কি পড়েছিলে? আর সমান পড়েছিলে mv বাই কিউবি যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করছিল। এবার এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে mv সাইন থিটা আছে, তাহলে আমি আর লেখার সময় ভি এর জায়গায় ভি সাইন থিটা লিখব। তাহলে আমি পথের ব্যাসার্ধ না হয় পেয়ে গেলাম যে mv সাইন থিটা বাই কিউবি। ঠিক আছে, কিন্তু স্যার আর একটা বেগ যে আছে ভি কস থিটা, তার জন্য তো স্যার ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে না, ও তো সোজা যাবে, এর জন্য তো কোনো বলই কাজ করবে না। তাহলে এর জন্য যদি কোনো বল কাজ না করে তাহলে পাথটা কেমন হবে? এর জন্য ঘুরছে,
এর জন্য ঘুরছে আর এর জন্য এগিয়ে যাচ্ছে, তাহলে পাথটা হবে এইরকম ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে। এই পাথটাকে কি বলে জানো? এই পাথটাকে বলে স্পাইরাল বা হেলিক্যাল। মনে রাখবে, স্পাইরাল বা হেলিক্যাল হবে পাথটা। তার মানে এরকম সর্পিল আকারে ও কিন্তু ঘুরতে ঘুরতে এগিয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করলে হবে। ঠিক আছে? পাথ কেমন হবে? স্পাইরাল বা হেলিক্যাল। যখন আমি এমসিকিউ করাবো দেখবে এইগুলো সব পেরে যাচ্ছ। স্যার পর্যায়কাল কী হবে, মানে একবার ঘুরতে কত সময় নেবে? ওটা সেম, কারণ ওখানে দেখবে কোনো বেগের রাশিমালা ছিল না, 2πm/কিউবি। আর কম্পাঙ্ক কী হবে না, কিউবি/2πm। এটা যা ছিল তাই হবে, এখানে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। ওকে। আচ্ছা স্যার, একবার যখন ঘুরছে তখন ও সামনের দিকে কতটা এগিয়ে যাচ্ছে সেটা কি বের করা যাবে? হ্যাঁ, বের করা যাবে। এই কণাটা একবার যখন ঘুরছে তখন সামনের দিকে কতটা এগিয়ে যাচ্ছে, সেই যে ঘটনা তাকেই বলে পিচ। কি বলে বললাম? পিচ। ঠিক আছে? এই পিচ মানে একবার ঘুরলে কতটা সামনের দিকে এগিয়ে যায়, এটাই হচ্ছে পিচ। আচ্ছা, এই দিকের বেগটা তো ধ্রুবক, এখানে বলও নাই, কিছুই নাই। তাহলে ধ্রুবক যদি বেগ হয় তাহলে দূরত্ব সমান কি? দূরত্ব সমান বেগ গণিত সময়। ঠিক আছে? সময় কত? ভি কস থিটা সময় হচ্ছে 2πm/কিউবি। পর্যায়কাল তো আমরা পড়েছি, তাহলে আমরা পিচও পেয়ে গেলাম। দেখো পিচ কি পেলাম? পিচ পেয়ে গেলাম যে ভি কস থিটা ইন্টু 2πm/কিউবি, এইটা পেয়ে গেলাম। দেখো পিচ বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এবার তুমি এখান থেকে ভিটাকে বসাতেই পারো। এই যে তুমি এখান থেকে একটা ভি পেয়েছো না, এই ভিটাকে তুমি বসাতেই পারো। কি বসাতে পারো বলো তো? এই ইকুয়েশন থেকে ভি সমান কিউ/বি/আর/এম সাইন থিটা বসিয়ে দাও। তাহলে কিউ/বি/আর/এম সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু 2πm/কিউবি। কিউবি কাটো, কিউবি কাটো। ঠিক আছে? এম কাটো, এম কাটো। তাহলে কত হলো? 2π কট থিটা। ঠিক আছে? এইটা হচ্ছে পিচের রাশিমালা, এটাও মনে রেখো। ঠিক আছে? 2π কট থিটা। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। খুব ভালো করে পড়বে, যেটুকু থিওরি বোঝালাম। ওকে, তো তাড়াতাড়ি চ্যাপ্টারটা কমপ্লিট করে আমরা কিন্তু এমসিকিউ সলভ করবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।